আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আগের মতোই নিরাপদ বোধ করেন? রাস্তায় বেরোলে, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বা খবরের কাগজ খুললে একটাই শব্দ বারবার চোখে পড়ে, হিংসা। কিন্তু এই হিংসা কি হঠাৎ করে এসেছে, নাকি ধীরে ধীরে নীরবে আমাদের সমাজের ভেতর ঢুকে পড়েছে? একসময় হিংসা মানেই ছিল শারীরিক আঘাত। আজ হিংসা মানে শুধু মারধর নয়, হিংসা মানে ঘৃণা, হিংসা মানে অপমান, হিংসা মানে কাউকে আলাদা করে দেখা। একটা মন্তব্য, একটা পোস্ট, একটা গুজব, এই ছোট ছোট জিনিসই আজ বড় সংঘর্ষের জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কেন? প্রথম কারণটি হল ভয়। মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, চাকরি, অর্থনীতি, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় থাকে, তখন সে কাউকে দোষ দিতে শুরু করে। আর সেই দোষের তীর গিয়ে পড়ে অন্য ধর্ম, অন্য জাত, অন্য মতের মানুষের ওপর। দ্বিতীয় কারণটি হল তথ্যের অপব্যবহার। আজ আমরা তথ্য পাচ্ছি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু যাচাই করছি আগের যে কোনো সময়ের চেয়ে কম। ফেক নিউজ, এডিট করা ভিডিও, আধা সত্য ঘটনা, এই সবই মানুষের আবেগকে উস্কে দেয়। আর আবেগ যখন যুক্তিকে হার মানায়, তখন জন্ম নেয় হিংসার। তৃতীয় কারণ, সহানুভূতির অভাব। আমরা আর কাউকে মানুষ হিসেবে দেখি না, আমরা দেখি ওরা আর আমরা। এই বিভাজনই সমাজকে ভেঙে দেয় ভিতর থেকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আমরা ধীরে ধীরে হিংসার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। খবরে কাউকে মারতে দেখলে আর চমকে উঠি না। হিংসা আর ব্যতিক্রম নয়, হিংসা এখন নরমাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইতিহাস আমাদের কি শেখায়? যে সমাজ হিংসাকে স্বাভাবিক করে তোলে, সেই সমাজ একদিন নিজেই ভেঙে পড়ে। কারণ হিংসা কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ অন্যের ওপর, কাল আপনার দরজায় গিয়ে দাঁড়ায়। তাহলে সমাধান কি? সমাধান শুরু হয় সহানুভূতি দিয়ে। অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবলে হিংসার জায়গা কমে যায়। আর সবচেয়ে বড় সমাধান হল নীরব না থাকা। কারণ মনে রাখবেন, হিংসা শুধু আঘাতের মাধ্যমে ছড়ায় না, হিংসা ছড়ায় নীরবতার মাধ্যমেও। আমরা কি সেই পরিবর্তনের দর্শক হয়ে থাকব, নাকি দায়িত্বশীল নাগরিক হয়ে হিংসার বিরুদ্ধে দাঁড়াব? সিদ্ধান্তটা আপনার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে আবার এক নতুন কোনো ভিডিও নিয়ে।